ইহুদি মুসলিম চূড়ান্ত যুদ্ধের ভবিষ্যৎবাণী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে, এমনকি পাথর ও গাছ বলবে, হে মুসলমান, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। শুধুমাত্র গারকাত গাছ তা বলবে না, কারণ তা ইহুদিদের গাছ। সহিহ মুসলিম হাদিস 2922। এই হাদিসে ভবিষ্যতের এক সময়ের কথা বলা হয়েছে যখন মুসলমান ও ইহুদিদের সাথে ইহুদি জাতির মধ্যে একটি বড় সংঘর্ষ হবে। এটা কিয়ামতের অন্যতম আলামত বলে বিবেচিত। গারকাত গাছ ইহুদি গাছ হিসেবে পরিচিত, যা তাদের পক্ষ নেবে। ইহুদিদের বিশ্বাসঘাতকতা ও শত্রুতার ভবিষ্যৎবাণী। হাদিসের মধ্যে আছে, ইহুদি ও মুনাফিকেরা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কিন্তু তারা কখনো সফল হবে না। মুসনাদ আহমদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সতর্ক করেছিলেন যে ইহুদিরা বাইরে শান্তিপূর্ণ মনে হলেও অনেক সময় ভিতর থেকে ষড়যন্ত্র করে। মদিনার ইতিহাসে এই ধরনের বিশ্বাসঘাতকতা দেখা গিয়েছিল, যেমন বনি কোরাইজা। কিয়ামতের পূর্বে ইহুদি নাসরাদের প্রাধান্য। কোরআনে বলা হয়েছে, তারা কখনোই তোমাদের সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তাদের ধর্ম অনুসরণ করবে। সূরা বাকারা 120 নম্বর আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই জানিয়ে গেছেন কিয়ামতের দিকে এগিয়ে আসছে। কিয়ামতের দিকে এগিয়ে গেলে দুনিয়াতে ইহুদি ও খ্রিস্টানদের প্রভাব বাড়বে। মুসলমানরা তাদের সংস্কৃতি ও পদ্ধতি অনুসরণ করতে শুরু করবে। উম্মতের তাদের মতো পথ অনুসরণ করার সতর্কতা। হাদিসের মধ্যে আছে, তোমরা অবশ্যই ইহুদি ও খ্রিস্টানদের পথ অনুসরণ করবে না। হস্ত পদে পদে, এমনকি তারা যদি গিরগিটির গর্তে প্রবেশ করে তবুও তোমরা সেখানে প্রবেশ করবে। হাদিসের মধ্যে আছে, তোমরা অবশ্যই ইহুদি ও খ্রিস্টানদের পথ অনুসরণ করবে, হস্তে হস্তে পদে পদে, এমনকি তারা যদি গিরগিটির গর্তে প্রবেশ করে সেখানে প্রবেশ করবে। সহিহ বুখারী। ব্যাখ্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন, মুসলমানদের একটি অংশ একসময় ইহুদি ও খ্রিস্টানদের পথ, চিন্তা, সংস্কৃতি, জীবন দ্বারা অনুসরণ করবে। এ থেকে বিরত থাকার জন্য একটি সতর্কবাণী এটা।